দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প MPLADS তহবিল থেকে ৬৭ লক্ষ টাকার একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হল চুঁচুড়ার ঐতিহ্যবাহী হুগলি ইমামপাড়া সদর হাসপাতাল প্রাঙ্গণে। অনুষ্ঠানের সূচনা হয় হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর হাজী মোহাম্মদ মহসিনের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে উপস্থিত অতিথিরা তাদের মানব কল্যাণমূলক কাজে নিরাপত্তা পালন করে এই হাসপাতালের ঐতিহ্য এবং সামাজিক অবদানের কথা তুলে ধরেন। কি থাকছে এই প্রকল্পে? ৬৭ লক্ষ টাকার এই প্রকল্পের আয়তে হাসপাতাল চত্বরের পুকুর, পার্শ্ববর্তী এলাকার পুনর্জীবন, সৌন্দর্যায়ন এবং সামগ্রিক অবকাঠামোগত যে উন্নয়নের একাধিক পদক্ষেপ রয়েছে তা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য সংস্কার এবং পুনরুজ্জীবনের কর্মসূচি, জল পরিশোধন কেন্দ্র এবং স্থাপন নিকাশি পরিশোধন কেন্দ্র নির্মাণ, রোগী এবং পরিজনদের জন্য বসার আসন স্থাপন, যানবাহন পার্কিং ব্যবস্থার উন্নয়ন, প্রাঙ্গণে সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং সৌন্দর্যায়নের সাংসদ রচনা ব্যানার্জি তার বক্তব্যে বলেন যে হাসপাতাল শুধু চিকিৎসার কেন্দ্র নয়, এটি মানুষের ভরসার জায়গা। তাই এখানে স্বাস্থ্যকর পরিবেশ, পরিষ্কার জল ব্যবস্থা এবং সুষ্ঠু নিকাশি পরিকাঠামো নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসনিক আধিকারিক, চিকিৎসকবৃন্দ, স্বাস্থ্যকর্মী এবং বিশিষ্ট নাগরিকেরা। সকলে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে হুগলি জেলার মানুষ স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত হবে, সাধারণ মানুষের সরাসরি উপকৃত হবেন, এমনটাই মত স্থানীয়দের। পরবর্তীকালে মেনটেন হবে কি জিনিসগুলো? সেটা তো নিশ্চয়ই করা হবে। হসপিটাল ডিপার্টমেন্ট রয়েছে, নিশ্চয়ই করবেন। ওনারা সবাই যথেষ্ট উদ্গ্রীব এই সুন্দর এই কাজটা নিয়ে, এবং সবাই জানেন যে এত সুন্দরভাবে একটা কাজ তৈরি হচ্ছে এবং তারা সবাই আমার সাথে রয়েছে। তাদের কন্ট্রিবিউশন ছাড়া আমি কাজটা করতে পারতাম না। আজকে হসপিটাল সুপার আছেন, CMH সাহেব আছেন, যারা আমাদের এই হসপিটালের গ্রুপের সাথে রয়েছেন। আমার DM আমাকে হেল্প করেছেন, আমাদের ADM আমাদেরকে হেল্প করেছেন, সবাই আমাদের সাথে রয়েছেন এবং সবার সাথে আমরা একসাথে এই কাজ করছি। আশা করি আগামী দিনে এটা মেইনটেইনড হবে এবং সুন্দরভাবে চলবে। হাসপাতালে ঢুকে প্রথমেই যেখানে মাল্যদান করলেন হাজী মোহাম্মদ মহসিনের মূর্তি, তিনি এখানকার কর্ণধার। ওই মূর্তিটাই সারা বছর পরিষ্কার হয় না। হাসপাতাল কর্তৃপক্ষ তো দূরের কথা, কেউই পরিষ্কার করে না। তো হবে, এবার থেকে সব কিছু হবে, কারণ যখন এটা জায়গাটা এত সুন্দর হয়ে যাবে তখন সবাই সেটাও পরিষ্কার করবে এবং হাসপাতালের ভেতরও পরিষ্কার থাকবে। নিশ্চয়ই হবে। ভিতরে হাজী মোহাম্মদ মহসিনের একটি ছবি রয়েছে, যার মধ্যে জন্ম এবং মৃত্যুর সালটা ভুল। বহুবার খবর করার পরে লাস্টে পেন দিয়ে লিখে দেওয়া হয়েছে, এতটুকু ঠিক করা হলো না। সেটাও ঠিক করে দেওয়া হবে। আমি নিশ্চয়ই দেখবো সেটা যেন ঠিক হয়ে যায়। আপনি মেডিকেল কলেজের কথা বললেন, এর আগে বহু সাংসদ, বহু বিধায়ক এটা নিয়ে তদবির করেছে, কিন্তু আজ পর্যন্ত হয়ে ওঠেনি। দেখুন, অনেকে অনেক কিছু বলে, অনেকে অনেক কিছু করে। কেউ তো ইমামবাড়া হাসপাতালের যে কাজগুলো এখন হতে চলেছে সেগুলো নিয়ে কেউ কোনো কথা বলেছেন কিনা আমি জানি না। কেউ কোনো কাজ তো কখনো করেননি। এর আগে বহু সাংসদ এসেছেন, তারা কেউ কিছু করেননি। কিন্তু আমি আজকে সবে 1.5 বছর হলো এসেছি এবং 1.5 বছরের মধ্যে আমার যা স্বপ্ন আছে তার মধ্যে আমি সবসময় বলেছি আমি শিক্ষা স্বাস্থ্য নিয়ে কাজ করব। এবং তার মধ্যে আপনারা সবাই দেখছেন আমার স্মার্ট ক্লাস একটার পর একটা উদ্বোধন হচ্ছে, এবং আমি পান্ডুয়া গ্রামীণ হাসপাতালেও কালকে উদ্বোধন করে এলাম, শিলান্যাস করে এলাম তার যেসব কাজগুলো হবে সেগুলোর জন্য। এবং আমি আগামী দিনে চেষ্টা করব ইমামবাড়া হাসপাতালের জন্যও কাজ করার। আমি কতটা করতে পারবো আমি জানি না, আমি চেষ্টা তো নিশ্চয়ই করব।